ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মধ্যে যারা লো কার্ব ডায়েট করে ১ মাসে ৫ থেকে ৮ কেজি ওজন কমাতে চান, তো তাদের জন্য কিন্তু এই রেসিপি খুবই হেল্পফুল হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে যেই রেসিপিটা তৈরি করব এটা খেতে খুবই মজার। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে লাগবে হচ্ছে আমাদের সবজি। আর ডায়েটের খাবারগুলো কিন্তু খুবই মজা হয়, কিন্তু সেগুলো যদি আপনি সঠিক নিয়মে রান্না করেন, কারণ ডায়েটে কিন্তু সব ধরনের মশলা খাওয়া যায় পরিমাণ মতো, কিন্তু সেইখানে হচ্ছে তেলের পরিমাণটা খুবই কম হয়। তো যাই হোক, এখানে হচ্ছে প্রথমে আমি বাঁধাকপি কেটে নিলাম। এখন হচ্ছে নিব বরবটি আর নিব হচ্ছে ধনিয়া পাতা। মানে আমার বাসায় যত ধরনের সবজি ছিল আমি ঠিক সেই ধরনের সবজিগুলা দিছি। যেই সবজিগুলা খেতে একটু বেশি মজা, ঠিক ওই সবজিগুলা নিবেন, তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, সবগুলোকে হচ্ছে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অনেকেই আছেন যে আইএফ ডায়েটের মধ্যে আপনারা হচ্ছে কিটো ডায়েট করতে পারেন না, তো তাদের জন্য বেস্ট হবে হচ্ছে লো কার্ব ডায়েট। তো এটা কিন্তু একটা লো কার্ব ডায়েটের রেসিপি, এটা আপনাদের খুবই হেল্পফুল হবে। তো তেমন কিছুই না, এখানে হচ্ছে রান্নার জন্য আমি প্রথমে 1 চামচ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে বরবটি, গাজর, পেঁয়াজ এগুলাকে হচ্ছে 2 মিনিট করে ভালো করে হচ্ছে ভাজা ভাজা করে নিতে হবে। আর যেই সবজিগুলো নাকি দেওয়ার সাথে সাথে কুক হয়ে যায় ওগুলো হচ্ছে পরে দিবেন। দেন তারপর হচ্ছে এই সবজিগুলোকে দিয়ে আমি হচ্ছে স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়া এগুলাকে দিয়ে আরও হচ্ছে 2 মিনিট লো আঁচে ভালো করে হচ্ছে কুক করে নিব। আর আপনারা যারা আইএফ ডায়েটের মধ্যে লো কার্ব ডায়েট করে 1 মাসে 5 থেকে 8 কেজি ওজন কমাতে চান, তো তাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারি, ফুল ডায়েটের ভিডিও। আচ্ছা, তো এখন হচ্ছে এর মধ্যে 1 চামচ হচ্ছে আমি ডায়েট সস দিয়ে দিচ্ছি, আর এটা দিলে এই স্বাদটা বেশি দ্বিগুণ হয়ে যায়। আর এই ডায়েট সসের রেসিপি আমার পেজে আছে, চাইলে দেখে নিতে পারেন। রেসিপির মেন উপকরণ হচ্ছে রুটি। এটা হচ্ছে একটা লাল আটার রুটি। আপনারা চাইলে ডায়েটের যে কোনো রুটি নিতে পারেন, যেমন হচ্ছে রাগি রুটি, তারপরে হচ্ছে মানে আরও বিভিন্ন ধরনের রুটি থাকে না, কিন্তু আমি শুরুর থেকেই মানে আমি যখন মেইনটেনে থাকি তখন থেকেই হচ্ছে আমি লাল আটার রুটি খাই। তো এগুলাকে হচ্ছে একদম লুডুসের মতো চিকুন চিকুন করে নিতে হবে। মূলত এটা হচ্ছে একটা ডায়েট লুডুসের রেসিপি। এটা কিন্তু আপনার বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন। এই যে আপনার আজকে যে পিসিওএইচ বা পিসিওডি বা ডায়াবেটিস হয়েছে না, এটা কিন্তু হুট করে হয় না, এটা হইতে অনেক টাইম নিছে। তো আপনিও হয়তো চাবেন না যে আপনার মেয়ের পিসিওএইচ বা পিসিওডি হোক, কারণ আমরা যে প্রসেস ফুডগুলো খাই, যেরকম লুডুস, চিপস, বিস্কিট, ভাজা পোড়া, এগুলো থেকেই কিন্তু আস্তে আস্তে মানে হওয়া শুরু করে দেয়। আর এই পিসিওএস বা পিসিওডির কারণে কিন্তু বাচ্চা কনসেপ্ট করে না। এটা কিন্তু খুবই একটা মানে খারাপ একটা রোগ, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের প্রায় সব মেয়েদেরই হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, তো এই জন্য হচ্ছে বাচ্চারা যখন এই লুডুস তারপরে হচ্ছে চিপস খেতে চায়, এগুলো কিন্তু বাসায় তৈরি করা যায় একদম হেলদি ওয়েতে। বাসায় তৈরি করে তারপরে হচ্ছে খাবেন, হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু হেলদি খাবার খেয়ে আপনার বাচ্চা সুস্থ থাকবেন এবং কি আপনিও কিন্তু সুস্থ থাকবেন। তো যাই হোক, এই ছিল হচ্ছে ডায়েটের খাবার। এটা আপনি হচ্ছে দুপুরেও খেতে পারেন অথবা সকালেও কিন্তু খেতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।